একদমই তেল ছাড়া কোনো স্বাস্থ্যকর রেসিপি খেতে চাইলে আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই মাত্র এক বাটি সুজি দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন। বানানো একদম সহজ আর খেতে তো খুবই সুন্দর। তাহলে চলুন আজকের এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো সুজি। সুজির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ওই বাটিরই হাফ বাটি মতো টক দই নিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। যদি টক দই থাকে তাহলে তো খুব ভালো, না থাকলে জল দিয়েও করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালো করে টক দই আর সুজিটাকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আর একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো বেসন আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল। এবার এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, তবে খুব বেশি জল দিলে হবে না। দেখুন এটা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ঠিক এইভাবেই করে নিতে হবে। এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ একটা চটপটা চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভেজে রাখা বাদাম, দিয়ে দিচ্ছি অল্প একটু আদার টুকরো, দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই বুঝে দেবেন, আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে বেশ টক টক খেতে ভালো লাগবে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি। এবার অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চাটনিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটার মধ্যে একটু তড়কা দেবো। গ্যাস জ্বালে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এবার এটা হয়ে গেছে, এটাকে নিয়ে ওই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার একটা চটপটা চাটনি। এই চাটনিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাটনিটা তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে যে সুজিটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, দেখুন সুজিটা অনেকটা কিন্তু ফুলে গেছে। দই আর জলটাকে বেশ অ্যাবজর্ব করে নিয়েছে, এটা অনেকটাই ফুলে ফুলে উঠেছে। এবার ওদিকে যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এই সুজির ব্যাটারের মধ্যে ওই বেসনের ব্যাটারটাকে দিয়ে দেব। এবার এর মধ্যে এখন কিন্তু আর একটুও জল দেব না। সুজি আর এই বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সুজিটার মধ্যে একটুও দলা অংশ না হয়ে যায়। সেইভাবে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, বেশ খানিক্ষণ ফেটিয়েও নিয়েছি। এটা ফেটিয়ে নিলে বেশ ফুলে ফুলে উঠবে নাস্তাগুলো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, না থাকলে কিন্তু এখানে কারি পাতাটাও দিতে পারেন। 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে বেশ অনেক চটপটা লাগবে খেতে। আবারও খুব ভালোভাবে এই ব্যাটারটার সাথে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। দেখুন সব কিছুকে দিয়ে ব্যাটারটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু জল দেবো না, দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু খাবার সোডা। এই সোডার পরিবর্তে একটু ইনোও দিতে পারেন। ইনো বা খাবার সোডা একটু দিলে এই নাস্তাগুলো বেশ সফট হবে, খেতে ভালো লাগবে। এবার চলুন নাস্তাগুলো তৈরি করে নেবো। তার জন্য গ্যাস জ্বালে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওপর থেকে অল্প একটু সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি, একদম অল্প সামান্য, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ওই ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে ছোট ছোট এইভাবে গোল গোল করে দিয়ে দেবো। আমি একটু ছোট ছোট করেই এই টিফিনটা তৈরি করছি, আপনারা কিন্তু বড় ছোট যে কোনো মাপে তৈরি করে নিতে পারেন। দেখুন এইভাবে অল্প অল্প করে দেব, আর যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি 3টে মতো দিয়ে দিলাম, আপনারা আরও বেশি করে দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 1 মিনিট মতো হতে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন ওপর থেকে কিন্তু বেশ শুকিয়ে এসেছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার আরেক পিঠ উল্টে দেব। দেখুন সুন্দর একটা কালারও চলে এসেছে। খুব একটা বেশি সময় লাগবে না বন্ধুরা, একদম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। এই দেখুন এগুলো কিন্তু আমার 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। খুবই সহজ, একদম খেতে হবে স্পঞ্জি। ওগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও একইভাবে তৈরি করে নেব। এবারে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আর তেল দিইনি, এবার তেল ছাড়াই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তেল ছাড়াও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। ওই ব্যাটারটা থেকে আবারও অল্প অল্প করে নিয়ে ছোট ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যদি আর একটু ছোটো করে তৈরি করতে চান তাহলে কিন্তু অনেক কটাও একবারে তৈরি হয়ে যাবে।
যত কটা ধরবে তত কটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট মতো চাপা দিয়ে হতে দেব। দেখুন 1 মিনিট মতো হতে দিয়েছিলাম, এগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, বেশ জালিদারও হয়েছে। এবার এগুলোকেও আমি 1 পিঠ করে উল্টে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু 1 পিঠ করে কালার চলে এসেছে। এইভাবে কিন্তু একদম হালকা করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এই নাস্তাগুলো একদম সফট হবে খেতে। এবার এগুলোকেও আর 1 মিনিট মতো এইভাবেই হতে দেব। এই দেখুন বন্ধুরা, এগুলোও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন 2 পিঠই বেশ সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার এগুলোও কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। খুব সহজ বন্ধুরা, এর থেকে সহজ টিফিন আর রেসিপি হয় না। এগুলোকে সব তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে করে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল আমার বিনা তেলে হালকা ফুলকা টিফিন রেসিপি। যখনই খুব জোর খিদে পাবে, কী বানাবেন ভাবছেন, এইভাবে কিন্তু অল্প একটু সুজি দিয়ে এই তেল ছাড়া রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা তো খুবই স্বাস্থ্যকর আর বানানো তো একদম সহজ। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। আর যারা একদমই তেল মশলাদার খাবার পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আর এরই সাথে এই চাটনিটা কিন্তু বানাতে ভুলবে না, এটা ছাড়া এই নাস্তাটা অসম্পূর্ণ থেকে যাবে, খেতে খুবই চটপটা লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ